নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সব বাড়িতেই রাত হলেই চিন্তা হয় পরের দিনের কি রান্না হবে, আর দিনের বেলা চিন্তা হয় রাত্রে কি খাওয়া হবে। কিন্তু এই একঘেয়ে খাবার খেতে খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে নিয়ে এসেছি রাত্রে রুটির সাথে বা ভাতের সাথে খাওয়ার জন্য একটা পটল ভাজার রেসিপি, যেটা ডিম দিয়ে ভাজলে খুবই ভালো লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক রাত্রের জন্য খুব বিশেষভাবে পটল ডিম ভাজা। এখানে আমি 250 মতন পটল নিয়ে নিয়েছি। পটলের ওপরটা আমি একটা ছুরির সাহায্যে খোসাগুলো আলতো করে চেঁচে নিচ্ছি। খোসা ডিপ করে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, আলতো করে ঠিক এরমভাবে চেঁচে নিলেই হবে। তারপর দু প্রান্ত কেটে নিতে হবে। আমার সব পটলগুলো ভালো করে চাঁচা হয়ে গেছে। তারপর আপনারা যদি ইচ্ছা করেন ছুরি দিয়েও করতে পারেন, আমি বটি দিয়ে করে নিলাম। এরমভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা যদি ইচ্ছা করেন এর থেকে আরও পাতলা পাতলাও করতে পারেন। আমি এরকমভাবেই কেটে নিলাম। সব পটলগুলোকে এইভাবে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে। বন্ধুরা, এরমভাবে একটা রেসিপি আপনারা পটলে বানিয়ে দেখবেন। একঘেয়ে পটলের তরকারির থেকেও অনেকটা আলাদা, খেতেও খুব ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এরকম করে রান্না করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। পটল আমার কাটা হয়ে গেছে। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। যতটা ঝিরিঝিরি সম্ভব কুচিয়ে নেবেন ততটাই ভালো হবে। পেঁয়াজ কুচুনো হয়ে গেছে, পটল লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। এরপর কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে ডিমটা আমি দিয়ে দিলাম ফাটিয়ে। ডিমটাকে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো ডিমের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে ঝিরিঝিরি করে আমি কিন্তু ভেজে নেব। ডিম ভাজার সময় হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু তেলটা বেশি পরিমাণ কেন দিয়েছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ডিমটাকে ভালো করে ঝুরু ঝুরু করে সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আপনারা এই সময় হাই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমটা আমার খুব ভালো করে ঝুরঝুরু করে ভাজা হয়ে গেছে। এরপর ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কাটা। ভালো করে ওই তেলের মধ্যে কিন্তু আমাকে পেঁয়াজগুলোকেও বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ আপনারা সিম রাখবেন, হাই ফ্লেমে দিলে কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে ডিমটা পুড়ে উঠবে। তাই গ্যাসের আঁচ আপনারা মিডিয়াম টু লো রেখে এটা ভাজবেন। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুব চটজলদি কিন্তু এই পটল আর ডিম ভাজাটা একসাথে বানিয়ে নেওয়া যায়, খেতেও খুব ভালো হয়। অবশ্যই আপনারা বানাবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। পেঁয়াজগুলো ডিমের সাথে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হলুদ দিইনি, শুধু সামান্য পরিমাণে যে ডিমের মধ্যে নুন দিয়েছিলাম তাতেই আমি পুরোটা ভেজে নিলাম। আমাকে এটা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ডিমটা একসাথে ভাজা হয়ে গেলে আমি সেটা আলাদা একটা পাত্রে আমি নামিয়ে রাখছি। পুরো ডিম আর পেঁয়াজটা আমি আলাদা পাত্রে নামিয়ে রাখলাম। এবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও খুব সামান্য পরিমাণে 1 টিস্পুন মতন সর্ষের তেল।
আর সেই সর্ষের তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম পটলের যে কুচিগুলো আমি করে রেখেছিলাম, সেই পটলের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এই পটলের টুকরোগুলো কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পটল ভাজার সময় অন্য কোনো মশলা একদমই লাগবে না, শুধু নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে পটলগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভাজলে কিন্তু এই পটলগুলো বেশ সুন্দর ভাজা হবে। আপনারা পটলগুলো খুব আস্তে আস্তে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পটলগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবং আমার পটল সেদ্ধও হয়ে গেছে। তেলও দেখতে পাচ্ছেন একদম অ্যাবজর্ব করে গেছে, কড়াইতে একটুও তেল নেই। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডিম আর পেঁয়াজ যে আগে করে ঝুরু ঝুরু করে ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর ডিমটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং মিশিয়েও আবার 5-7 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে কুক করে নিতে হবে। অসাধারণ লাগে বন্ধুরা এইটা খেতে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটা কমপ্লিট। নামানোর আগে আমি দিয়ে দেব একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা ভাবছেন যে এটা কেন দিলাম, এটা নামানোর আগে যদি দিই ঝাল লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। কাঁচা লঙ্কা তো অবশ্যই প্রথমে দেবেন, কিন্তু নামানোর আগে যদি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেন খুবই ভালো হয়। আমার রান্নাটা কমপ্লিট। যদি আপনাদের মনে হয় কোনো পটলের টুকরো বড় বড় লাগছে, খুন্তির সাহায্যে আরেকটু ছোটো ছোটো করে নিতে পারেন। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতন চললাম, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।